প্রিয় ছাত্রছাত্রী, আজকে ক্লাস 11-এর সেট থিওরি চ্যাপ্টারের অনুশীলনের অঙ্কগুলো করব। তো এইখানে 6 নম্বর অঙ্কটা বলেছে যে a মাইনাস বি ইকুয়াল টু 5, মানে নাল সেট হবে যদি এবং কেবলমাত্র যদি, মানে ইফ অ্যান্ড অনলি ইফ, যদি, তাহলে কোন অপশনটা হবে? এটা 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 না এটা। তাহলে ভ্যান ডায়াগ্রামটা দেখলে আমরা বিষয়টা আমাদের পক্ষে আরও পরিষ্কার হবে যে এ একটা সেট আর এটা হচ্ছে বি একটা সেট। তাহলে এ মাইনাস বি বলতে কোন জায়গাটা বোঝাচ্ছে? এ মাইনাস বি বলতে এই জায়গাটা বোঝাচ্ছে। এই জায়গাটা হচ্ছে কি এ মাইনাস বি। এই জায়গাটা কি হচ্ছে? এ মাইনাস বি। তাহলে বির যে অংশটুকু রয়েছে সেই অংশটুকু, কমন অংশটুকু এর সাথে, সেই অংশটুকু বাদ দিয়ে এটা হচ্ছে এ মাইনাস বি। তো আমার এখানে প্রশ্নটাতে রয়েছে এ মাইনাস বি কী দেওয়া আছে? ফাই দেওয়া আছে। ফাই এ মাইনাস বি কী দেওয়া আছে? ফাই দেওয়া আছে। এ মাইনাস বি ফাই, মানে এ মাইনাস বি নাল সেট। এ মাইনাস বি নাল সেট মানে এ সেটটা কোথায় ঢুকে আছে? তাহলে এ সেটটা আমি যদি এখানে এটাকে এইভাবে আঁকি, তাহলে এ মাইনাস বি ফাই মানে এ মাইনাস বি এটা নাল সেট, এই জায়গাটায় কোনো এলিমেন্ট নাই। তাহলে এ কোথায় ঢুকে আছে? এই জায়গায় ঢুকে আছে। তার মানে এ কোথায় ঢুকে আছে? এ কোথায় ঢুকে আছে? বি এর এই কমন জায়গাটায় এ ঢুকে আছে। এই কমন জায়গাটায় শুধু এ আছে, কারণ এটা তো এই অংশটুকু নাই, কারণ এই অংশ নাল। তার মানে এ অ্যাকচুয়ালি কী হচ্ছে? এ হচ্ছে সাবসেট অফ বি, হচ্ছে প্রপার সাবসেট। তাহলে এ কি হচ্ছে? এ হচ্ছে, এ হলো এ ইজ প্রপার সাবসেট অফ বি। ইংলিশেই লিখলাম, বাংলা কি হবে? এ হলো যথার্থ উপসেট কার? বি এর। তাহলে কোন অ্যান্সারটা হবে 6-এর? এই যে এটা বি নম্বরটা। তাহলে এখানে অ্যান্সার হবে 6-এর বি নম্বরটা। 7 নম্বরটা কি বলেছে? 7 নম্বরটা বলেছে যদি এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু বি হয়, তবে কোনটা হবে? এ ইন্টারসেকশন বিটা বি। আমি ভ্যান চিত্রটা আমরা সবসময় দেখব, ভ্যান চিত্রটা দেখলে আমাদের পরিষ্কার হবে। তাহলে এ ইন্টারসেকশন বি আমাকে কী দেওয়া আছে? এ ইন্টারসেকশন বি দেওয়া আছে বি। এ ইন্টারসেকশন কী দেওয়া আছে? এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু বি দেওয়া আছে। তাহলে আমি যদি দুইটা সেট এরকম নেই, তাহলে এ বি দুইটা যদি নেই, তাহলে এটা হচ্ছে আমার এ ইন্টারসেকশন বি। তাহলে এ ইন্টারসেকশন বিটা কী দেওয়া আছে? বি দেওয়া আছে। তাহলে বিটা, তাহলে এই জায়গাটাতে তাহলে বি নেই, এই জায়গাটাতে কি বি নেই? এই জায়গাটায় কি নেই? বি নেই। বি শুধু এই জায়গাটাতে আছে। বি শুধু কোন জায়গায় আছে? এই জায়গাটাতে তো শুধু আছে। সেজন্য এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু কী হচ্ছে? বি হচ্ছে। তার মানে এই জায়গাটা আছে, মানে কি হচ্ছে? ছবিটা কীরকম হচ্ছে? বি শুধু এই জায়গাটায় আছে, বি, আর এটা এ। তাহলে কি হচ্ছে? বিটা হচ্ছে সাবসেট অফ এ। বিটা হচ্ছে কি হচ্ছে? সাবসেট অফ এ হচ্ছে। তাহলে বিটা হচ্ছে সাবসেট অফ এ। তাহলে ইকুয়াল টু কেন হলো? ইকুয়াল টু হতে পারে মানে এই এটাও এ আর বি দুইটা মিলে একসাথে, দুইটা মিলে আর কি, এ আর বি দুইটা মিলে যদি একটা সেট হয়, সাবসেট হচ্ছে। আচ্ছা, এই অ্যান্সারটুকু একটু আমরা দেখে নেই, কনফিউশন হচ্ছে এটা। এই অ্যান্সারটা দেখে নিই। 7-এর কত নম্বর অ্যান্সার বললাম আমরা? 7-এর বি নম্বর না? 7-এর কত নম্বর দেওয়া আছে অ্যান্সার এখানে? 7-এর বি নম্বর। আচ্ছা ঠিক আছে, অ্যান্সার 7-এর কত নম্বর? বি নম্বর।
তারপর 8 নম্বরটা কী দেওয়া আছে? 8 নম্বরটা দেওয়া আছে এ ও বি দুটি বিচ্ছেদ সেট হলে এ বি দুটি ডিসজয়েন্ট সেট। 8 নম্বরটা দেওয়া আছে এ বি দুটো ডিসজয়েন্ট সেট। ডিসজয়েন্ট সেট হলে নাম্বার অফ এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি সূত্র হচ্ছে নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। তাহলে এ বি যদি ডিসজয়েন্ট হয় তাহলে এ ইন্টারসেকশন বি কী হচ্ছে, সরি এ ইন্টারসেকশন বি হবে নাল সেট, এ ইন্টারসেকশন বি হবে নাল সেট। তার মানে এটার নাম্বার কত? নাম্বার অফ এ ইন্টারসেকশন বি কী হবে? 0 হবে। তার মানে নাম্বার অফ এ ইউনিয়ন বি তাহলে ইকুয়াল টু নাম্বার অফ এ নাম্বার অফ বি, তাহলে এটা হবে, এটা হবে। তাহলে এটা কোন অপশনটা রয়েছে আমরা যদি এখানে দেখি এ নম্বরটা, 8-এর এ নম্বর। কত নম্বর? 8-এর এ নম্বর। তারপরে এটা কী বলছে, যে কোনো দুটি সেট এ ও বি এর ক্ষেত্রে এই যে এটা যদি হয় তাহলে এটা নাম্বার অফ এ নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, তার মানে হবে নাম্বার অফ এ ইউনিয়ন বি। নাম্বার অফ কী হচ্ছে? এ ইউনিয়ন বি। এটা 9-এর এ নম্বরটা অ্যান্সার। তারপরে 10-এর এ ইউনিয়ন ইউনিভার্সাল সেট ইকুয়াল টু ইউনিভার্সাল সেট হলে এত এর দ্বৈত অভেদ হবে। তাহলে এর দ্বৈত অভেদ হবে ইউনিভার্সাল সেট আর নাল সেট। ইউনিভার্সাল সেটের সঙ্গে সেটের জায়গায় আমি যদি নাল সেট বসিয়ে দিই, নাল সেট বসিয়ে দিলে ইউনিয়নের জায়গায় যদি ইন্টারসেকশন করি, ইন্টারসেকশন করে যদি নাল সেটই আসে তার মানে সেটা দ্বৈত অভেদ, ডুয়ালিটি বোঝাবে। তাহলে ডি নাম্বারটা অ্যান্সার। তাহলে এটা কী বোঝাবে? দ্বৈত। তার মানে এটা তো ঠিক আছে। তাহলে ফাইয়ের সঙ্গে নাল সেটের সঙ্গে যদি এ সেটের আমি ইন্টারসেকশন করি তাহলে নাল সেটই তো হবে। আর এ সেটের সঙ্গে যদি ইউনিভার্সাল সেটের ইউনিয়ন যদি করি তাহলে তো ইউনিভার্সাল সেটই হবে এটা। তাহলে যে তারপর 11 নম্বরটা কী বলছে, যে এত অভেদের দ্বৈত অভেদ হলো, তাহলে এর দ্বৈত অভেদ কী হবে? এতে ইউনিয়নটা হয়ে যাবে ইন্টারসেকশন আর ইন্টারসেকশনটা হয়ে যাবে ইউনিয়ন, তেমনি এখানে উল্টে যাবে, এটা হচ্ছে ইন্টারসেকশন, এটা ইউনিয়ন, এটা হয়ে যাবে ইন্টারসেকশন। তাহলে কোন অপশনটা, যে এটা চেঞ্জ হলো, এই যে এটা চেঞ্জ হলো। তাহলে কত নম্বর অপশনটা হচ্ছে 11-র এ নম্বরটা। তারপরে 12 অঙ্কটা কী বলেছে? 12 অঙ্কটা বলেছে নিচের কোন বিবৃতিটি সত্য? কোন বিবৃতি সত্য? কোনো অসীম সেটের উপসেট একটি অসীম সেট। উপসেট যে সবসময় যে অসীম সেটই হবে এর কোনো যুক্তি নেই, সেটা সসীম সেটও হতে পারে কোনো একটা অসীম সেটের। তাহলে এখানে হচ্ছে 889 অপেক্ষা বড় যুগ্ম সংখ্যাগুলির সেট একটি অসীম সেট। তাহলে 889 থেকে বড় যুগ্ম সংখ্যার সেটের এলিমেন্টগুলো কি আমি নির্দিষ্ট সংখ্যক সীমাবদ্ধ রাখতে পারবো? সীমাবদ্ধ রাখতে পারবো না। তার মানে সেটা হচ্ছে কি অসীম সেট, সেটা হচ্ছে অসীম সেট। তার মানে 12-র বি নম্বরটা হচ্ছে বিবৃতিটা সত্য। এটাও সত্য নয়, এটাও সত্য নয়, কারণ এটা বলেছে -150 অপেক্ষা বড়। বড় বলতে কত হতে যাবে? বড় বলতে -150 অপেক্ষা ঋণাত্মক অযুগ্ম সংখ্যাগুলির সেট হবে একটি অসীম সেট। এটা অসীম সেট হবে না, কারণ শূন্য থেকে আটকে যাবে, শূন্যর পরে তো ধনাত্মক হয়ে যাবে। ডি নম্বরটা কি বলেছে? এ ইকুয়াল টু এক্স সাচ দ্যাট এক্স বাস্তব এবং এক্স লেস দেন ইকুয়াল টু 1। তার মানে হচ্ছে এক্স এর মানগুলো বাস্তব, তার এর মধ্যে 0 আর 1-এর মধ্যে একটি একপদী সেট। এটা তো একপদী সেট না, এখানে তো অসংখ্য বাস্তব সংখ্যা আছে। নিচের কোন বিবৃতিটি সত্য নয়? নিচের কোন বিবৃতিটি সত্য নয়? এটা এবং এটা হলে এটা হয়, মানে এটা ইমপ্লাই করে, এটা এবং এটা হলে ইমপ্লাইজ দ্যাট, হলে এটা না, এটা ইমপ্লাইজ দ্যাট এটা। তার মানে 13-র এ নাম্বারটা অ্যান্সার। নিচের কোনটি 12 সংখ্যাটির উৎপাদকগুলির সেট? নিচের কোনটি 12 সংখ্যাটির উৎপাদকগুলির সেট?
বারোর উৎপাদকগুলো কী হচ্ছে 1 2 3 4 3 4 6 12 এগুলো হবে ডি নাম্বারটা অ্যান্সার। নিচের সেটগুলির মধ্যে কোনটি শূন্য সেট? এই যে শূন্য সেট কীভাবে সিম্বল দেওয়া হয় শূন্য সেট, তাহলে শূন্য সেট কি শূন্য এলিমেন্ট দিয়ে এরকম না, সেটের মধ্যে কোনো এরকম যদি শূন্য না দিয়ে কোনো এলিমেন্ট না থাকতো তাহলে এটা বলতাম। তাহলে এটা তো ফাইটাই তো সেটের ডেফিনেশন, এটা তো আর এলিমেন্ট না। এবার বলছে এক্স সাজ দ্যাট এক্স একটি পূর্ণ সংখ্যা যেখানে হচ্ছে 1 আর 2 এর মধ্যে 1 আর 2 এর মধ্যে কোনো পূর্ণ সংখ্যা আছে নেই, তার মানে এখানে কোনো এলিমেন্ট নেই, তার মানে সি নম্বরটা অ্যান্সার হবে। 15 কত নম্বর? সি নম্বর। একটি বাস্তব সংখ্যা যেখানে তাহলে 1 আর 2 এর মধ্যে অসংখ্য বাস্তব সংখ্যা আছে, তাহলে এটা শূন্য সেট হলো না, তাহলে কত নম্বর? সি নম্বরটা অ্যান্সার হবে 15। 16টা কি? এ সেটের সূচক সেট বি হলে নিচের কোনটি সঠিক? এ সেটের সূচক সেট বি হলে নিচের কোনটি সঠিক? সূচক সেট বা পাওয়ার সেট, ইংলিশে বলো পাওয়ার সেট। পাওয়ার সেট কি সেটা আমাকে জানতে হবে। পাওয়ার সেট হচ্ছে যদি আমি একটা সেট নিই এ কমা বি কমা সি তিনটে এলিমেন্টের, তাহলে এর যে সাবসেট আছে সাবসেটগুলো নিয়ে যতগুলো সাবসেট হবে যে সেট পাবো, পাওয়ার সেট এ হচ্ছে কি এ সেটের যতগুলো সাবসেট আছে সাবসেট নিয়ে, তাহলে নাল সেট একটা সাবসেট, তাহলে শুধু এ একটা, শুধু বি একটা, শুধু সি একটা, তারপর হচ্ছে এ বি একটা, তারপর হচ্ছে এসি একটা, আবার বিসি একটা, আবার হচ্ছে এবিসি একটা। তাহলে কতগুলো? 1 2 3 4 5 6 7 8। তাহলে এই সেটটার যতগুলো সাবসেট আছে সেই সাবসেটগুলো নিয়ে যে সেটটা পাবো সেটাকে বলা হচ্ছে এ সেটের পাওয়ার সেট। তাহলে পাওয়ার সেটের এলিমেন্টগুলো কী হচ্ছে? অ্যাকচুয়ালি এই সেটের সাবসেট হচ্ছে, মানে পাওয়ার সেটের যদি একটা এলিমেন্ট নেই বি এলিমেন্ট নেই তাহলে কী হচ্ছে এই এ সেটের কী হচ্ছে? সাবসেট হচ্ছে। তাহলে 16 নম্বরটা কী বলেছে? এ সেটের সূচক সেট মানে এ সেটের পাওয়ার সেট বি হলে নিচের কোনটি সঠিক হবে? নিচের কোনটি সঠিক হবে? তার মানে এটা, তাহলে এর এলিমেন্টগুলো যে আছে এটা, তাহলে এই যে এটা, তাহলে এই এটা কি হচ্ছে? এটা হচ্ছে বিলংস করতেছে, এটাই হচ্ছে এ, তাহলে পি এর মধ্যে এটা হচ্ছে বিলংস টু পি এ, এটা বোঝাচ্ছে এটা হচ্ছে বিলংস টু পি এ, কারণ নিজের সাবসেট। তাহলে 16 কত নম্বর হচ্ছে? এটা বিলংস টু বি, সি নম্বরটা অ্যান্সার। তাই 17 নম্বরটা বলেছে কি যদি এক্স বিলংস টু এ ইউনিয়ন বি হয় তবে নিচের কোনটি সঠিক? এক্স বিলংস টু এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি মানে হচ্ছে এই যে এটা হচ্ছে এক্স বিলংস টু এ অর এক্স বিলংস টু বি, এটা অরের সিম্বল, আর এটা হচ্ছে অ্যান্ডের সিম্বল। অ্যান্ড কখন হয়? যখন ইন্টারসেকশন হয় তখন হয় অ্যান্ড, এই যে ইন্টারসেকশন দেখা আছে তখন হবে অ্যান্ডটা, এই যে অ্যান্ডটা অ্যান্ডের সিম্বল। 19 নম্বর কী বলছে? একটি নিচের কোনটি সঠিক? নিচের কোনটি সঠিক? তাহলে নিচের কোনটি সঠিক? এটা কি তাহলে এটা কি এইভাবে কি বিলংস টু তো সিঙ্গেল এলিমেন্ট দেখানো হয় না, এরকম সেটকে তো বিলংস টু দেখানো হয় না, এটা হবে না। তাহলে এটা হচ্ছে সাবসেট অফ এটা হচ্ছে সাবসেট অফ এ, কিন্তু এটা ইকুয়াল টুও দেওয়া আছে, এটা তো ইকুয়াল টু হবে না। এটা হচ্ছে প্রপার সাবসেট অফ এ, তাহলে এটা হচ্ছে প্রপার সাবসেট অফ এ, তাহলে সি নাম্বারটা 19-এর সি নাম্বারটা অ্যান্সার হবে। তারপর 20 নম্বরটা কী বলছে? নিচের বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক? নিচের বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক? তাহলে এ এলিমেন্টটা হচ্ছে বিলংস টু এ, তো এ এলিমেন্টটা তো তাহলে এটা তো সেট আকারে দেখানো হয় না। শুধু এ যদি থাকতো বিলংস টু এটা তাহলে ঠিক ছিল। তাহলে এ ডাজ নট বিলংস টু, এ তো এর মধ্যে আছে, শুধু এই যে কোনো ব্যাকেট থেকে নেই, তাহলে এটা হচ্ছে সাবসেট হলে তাহলে এই চিহ্নটা দিতে লাগতো, এই চিহ্নটা দিয়ে এখানে দিতে লাগতো। তাহলে এই যে সাবসেট অফ এই যে এটা, এই চিহ্নটা দিয়ে এটা সাবসেট অফ কার? এ বি সি, এই যে সেকেন্ড ব্যাকেট, এটা সেকেন্ড ব্যাকেট আছে, তাহলে এটার সাবসেট, প্রপার সাবসেট।
তাহলে কত নম্বর? ডি নম্বরটা, 20 ডি নম্বরটা অ্যান্সার। আশা করি তোমরা অঙ্কগুলি বুঝতে পেরেছো। তো তোমরা কমেন্টে জানাবে আরও কোন কোন অঙ্কগুলি বোঝানোর প্রয়োজন রয়েছে। আমি যতটা পারবো অনুশীলনী থেকে অঙ্ক তোমাদের বুঝিয়ে দেব।